হার্ড ওয়ার্ক ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, অর্থাৎ কঠোর পরিশ্রম একদিন না একদিন মানুষকে সাফল্য এনে দেয়। ঠিক যেমন আপনারা ডেলি 5টি করে যে ট্রান্সলেশন করছে, আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন, যে সময়টা দিচ্ছেন, দেখবেন একদিন না একদিন আপনি নিশ্চয়ই পুরস্কৃত হবেন। তো চলুন তাহলে আরম্ভ করি, ক্লাস আরম্ভ করা যাক। নমস্কার, সকলকে youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। আপনারা দেখছেন ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি সঙ্গে রণধীর রাম। আশা করি এতদিনে আপনারা ইংরেজি তৈরি করা যে স্ট্রাকচার, যে গঠন কিভাবে করতে হয় সেটা শিখে গেছেন বা বুঝতে পেরেছেন। যে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে জেনে গেছেন নিশ্চয়ই, যে সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হয় তাকেই বলে সাবজেক্ট। আর ভার্ব কাকে বলে না, তো যে ওয়ার্ডের দ্বারা কাজ করা হওয়া আছে বোঝায় তাকে বলে ভার্ব। আর অবজেক্ট কাকে বলে, ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। আগের দিনকে আমি একটা ট্রান্সলেট করেছিলাম, ভিডিও ছেড়েছিলাম, সেটা ছিল বনটি খুব গভীর হবে। কার সম্বন্ধে বলেছিল? বনটির সম্বন্ধে। তাহলে এখানে সাবজেক্ট কী হবে? বনটি, দ্য ফরেস্ট। তো দিয়েছিলাম দ্য ফরেস্ট সাবজেক্ট। এবার হবে, হবে ইংরেজি উইল বি, এটা ফিউচার টেন্স চলছে এখন। তো উইল বি কী হবে না, তো খুব গভীর, ভেরি ডেন্স। তো এটা আগে আমি করে দিয়েছিলাম, আপনারাও করেছিলেন, তারপর আমি বুঝিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আরও 5টা দিয়েছিলাম, সেই 5টা আমি এখন বলবো। যদি আপনারা করেছেন তাহলে মিলিয়ে নেবেন, আর যদি না করেছেন তাহলে আগে করবেন, করে আমার ভিডিওটা দেখে মিলিয়ে নেবেন। তো আরম্ভ করি। তার আগে আবার বলে নিই, যদি আমার চ্যানেলটা ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। ওকে? তো এইভাবে আপনারাও শিখুন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে শেখান। দেখবেন একদিন না একদিন আপনারা রিওয়ার্ডেড হবেনই। এখনই বললাম যেটা, যে হার্ড ওয়ার্ক ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, কঠোর পরিশ্রমের কোনো বিফল হয় না। একদিনে হয়তো হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। তো আরম্ভ করি এবার। দেখুন এখানে লেখা আছে কি, ছাত্রগণ শিক্ষকদের অনুগত হবে। ঠিক তাই তো? তো কার সম্বন্ধে বলা আছে এখানে? ছাত্রগণ সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে? ছাত্রগণটার সাবজেক্ট হবে। আর কী দেবো? দ্য স্টুডেন্টস দিলাম, দ্য স্টুডেন্ট সাবজেক্ট। যার সম্বন্ধে বলা হয় তাকে সাবজেক্ট বলে, আগে বললাম। তাহলে এখানে ছাত্রদের সম্বন্ধে বলেছে বলে এখানে দিলাম দ্য স্টুডেন্ট সাবজেক্ট। এবার কী হবে? ভার্ব। হবে বলেছে, তাহলে উইল বি, উইল বি দিলাম। হবে বলেছে, উইল বিটা হচ্ছে ভার্ব। এখানে হবে কী হবে? ভার্বকে প্রশ্ন করুন, উত্তর পাওয়া যাবে। হবে কী হবে? অনুগত। অনুগত ইংরেজি এখানে বলা আছে ওবেডিয়েন্ট, তাহলে দিলাম ওবেডিয়েন্ট। কার প্রতি? শিক্ষকদের প্রতি। শিক্ষকদের প্রতি ইংরেজি দিব টু দ্য টিচার্স। ঠিক আছে? তাহলে হলো দ্য স্টুডেন্টস উইল বি ওবেডিয়েন্ট টু দ্য টিচার্স। ঠিক আছে? নেক্সট, আমি সন্তুষ্ট হব। কার সঙ্গে বলেছে? কী হবে? আমি। তাহলে সাবজেক্ট কী হবে? আমি ইংরেজি জানি আই, আইটা দিলাম সাবজেক্ট। এরপর কি আছে? হব। আই থাকলে উইল বি দিতে হবে, দিলাম, বা শ্যাল বি দেওয়া যায়। কী হব? সন্তুষ্ট। সন্তুষ্ট ইংরেজি স্যাটিসফাইড। তাহলে আমি বলেছে, তাহলে সেন্টেন্সে যার সম্বন্ধে বলে তাকে সাবজেক্ট বলে। আমি সম্বন্ধে বলেছে আই, আই সম্বন্ধে বলেছে, তাহলে আইটা সাবজেক্ট। উইল বি এটা ভার্ব। হব, কি হব? এত সন্তুষ্ট। অবজেক্ট এটা। অবজেক্ট কাকে বলে? তা ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। তাহলে হব কি হব, ভার্বকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাই হবে অবজেক্ট। হব কি হব? এত সন্তুষ্ট। তাহলে এটাই হলো অবজেক্ট। নেক্সট, এই জন্য সে দায়ী হবে।
কার সম্বন্ধে বলেছে, কে দায়ী হবে, সে। তাহলে সাবজেক্ট কে হবে, সে, দিলাম হি। হবে বলেছে, তাহলে উইল বি হবে নিশ্চয়, এটা ভার্ব, হি উইল বি। কী হবে, দায়ী, রেসপন্সিবল। রেসপন্সিবল মানে দায়ী, বলা আছে এখানে রেসপন্সিবল। কী জন্য, এই জন্য, ফর দিস। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলো। নেক্সট, রোগীটি দুর্বল হবে। কার সম্বন্ধে বলেছে, রোগীটি। তাহলে সাবজেক্ট কী দেবো, দ্য পেশেন্ট, জানি আমরা, দিলাম। হবে, উইল বি। ভার্ব, হবে, কি হবে, দুর্বল, উইক, দিলাম। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। অবজেক্ট, আমরা ভালো মানুষ হব। কার সম্বন্ধে বলেছে, আমরা। সাবজেক্ট কে হবে, আমরা। আমরা ইংরেজি কি, উই, দিলাম সাবজেক্ট। শ্যাল বি, ভার্ব, কি হব, ভালো মানুষ, গুড ম্যান। ম্যানটার নাউন, যে ওয়ার্ডে দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে মানুষ, একটা জাতির নাম বোঝাচ্ছে, তাহলে ম্যানটার নাউন। আর গুডটা অ্যাডজেক্টিভ, কেন একটু বলে নিই। তো যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে গুডটা কার সম্বন্ধে বলেছে, নাউনের সম্বন্ধে। কেমন মানুষ, তা তো ভালো মানুষ। তাহলে এটা হলো গুডটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। সবগুলো মিলে হলো গুড, আর ম্যান মিলে হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, অবজেক্ট দিলাম। ঠিক আছে, তো এই যে 5টা করতে দিয়েছিলাম সেটা আমি এখন করে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন, মিলিয়ে ভালো করে বুঝবেন। আর এরপরে আবার যেটা দেব সেটা থাকবে এই 5টা, বলে নিই একটু। এই যে রাস্তাগুলি চওড়া হবে, বিস্কুটগুলি নোনতা হবে, তারপরে রাজদীপ কর্তব্যপরায়ণ হবে, গাছের পাতাগুলি হলুদ হবে। হ্যাঁ, এই 32, 37 থেকে 5টা 41, 65 তেতো হবে। এই 5টা করবেন, করার পরে আমি আবার পরে ভিডিওতে এগুলো কারেকশন করে দেবো। এরপরে আমাদের যে চ্যাপ্টার হবে বি ভার্ব, মানে অ্যাম, ইজ, আর থেকে আরম্ভ করে, বা ওয়াজ বা ওয়্যার যেটা আমরা করলাম, এবং শ্যাল বি, উইল বি যেটা চলছে, বি ভার্বের 3টে রূপ, সেগুলো সম্পূর্ণ এখানে মিলিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এবার আমরা তো এক একটা চ্যাপ্টার অনুযায়ী করছিলাম, সেগুলো সবই ঠিক করছিলাম। তো এবার 3টে মিলিয়ে আসবে, তো তখন করব। তা এই 5টা করার পর পরের চ্যাপ্টারটা আবার যাব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার যেতে যেতে আরেকটা কথা বলে দিই আবার, হার্ড ওয়ার্ক ইজ অলওয়েজ রিওয়ার্ডেড। নমস্কার।